একেবারে গ্রেফতারির দাবিতে লাঠি হাতে তারা রাস্তায় নেমেছেন। গতকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে একেবারে ওপর থেকে নেওয়া ছবি দেখতে পাচ্ছেন, টপ ভিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম জায়গায় সাধারণ মানুষের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ এবং তার বহিঃপ্রকাশ আজকে যেভাবে হচ্ছে। পুলিশের চূড়ান্ত অনাস্থা, একেবারে একদিকে মুখোমুখি পুলিশ এবং অন্যদিকে গ্রামবাসীরা রয়েছেন, বিশেষত মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে দেখা যাচ্ছিল মহিলাদের বিরাট উপস্থিতি, কিন্তু সেখানে আস্তে আস্তে গ্রামের যারা পুরুষেরা তারাও কিন্তু আস্তে আস্তে এসে যোগ দিতে শুরু করেছেন। ফলে এই পরিস্থিতি কতক্ষণে নিয়ন্ত্রণে আনতে পারবে পুলিশ, এবং সব থেকে বড় প্রশ্ন, পুলিশ তাদের ওপরে হারিয়ে যাওয়া আস্থা কিভাবে ফেরাতে পারে, কত দ্রুত ফেরাতে পারে, এইটা দেখার বিষয়। কিন্তু এই ছবি নিঃসন্দেহে সন্দেশখালীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ওপর ভরসা কোন তলানিতে গিয়ে ঠেকেছে, এই ছবিটা সেই পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, আমি এইটা তোমার থেকে জানতে চাইছি যে পুলিশের তরফ থেকে একেবারে উচ্চপদস্থ আধিকারিক, ডিজি রেঞ্জের পর্যন্ত আধিকারিক, তারা এসে ভরসা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেন যারা আজকে রাস্তায় বেরিয়ে পড়েছেন তারা পুলিশের ভূমিকায় আস্থা রাখতে পারছেন না? কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। সরাসরি সেই ছবি দেখছেন, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই মুহূর্তে কি একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? একেবারে দেখো, আমরা বার্ডস ভিউ থেকে এই মুহূর্তে সঞ্জয় চট্টোপাধ্যায় ক্যামেরা রয়েছে, তিনি দেখানোর চেষ্টা করছেন যে অফিস অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, তার সেই সরকারি অফিসের সামনে জমায়েত করে রয়েছেন। আজ এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। সরাসরি তুমি যে ছবি দেখতে পাচ্ছ, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বের থানা, সেখান থেকে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন, যারা বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যারা গ্রামের মহিলা, যারা পুরুষ, যারা ইতিমধ্যে গোটা গ্রাম কার্যত এই মোড়ে এসে উপস্থিত হচ্ছেন, তাদেরকে পিছু হটার কথা বলছেন, তারা তদন্তের জন্য সময় চাইছেন, কিন্তু কোনোভাবে সেই সময় দিতে নারাজ কিন্তু গ্রামবাসীরা। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে একটা ধস্তাধস্তির ছবি সামনে এসেছিল, এবং তাদের যে ধৈর্যের বাঁধ তা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এমনটাও তারা কিন্তু পুলিশকে বলছেন। তাদের দাবি একটাই, 3 জনকে গ্রেফতার করতে হবে। এক শেখ শাহজাহান প্রায় 1 মাস পেরিয়ে গেছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? দ্বিতীয়ত হচ্ছে তার 2 জন ঘনিষ্ঠ তৃণমূল নেতা, শিবপ্রসাদ হাজরা এবং প্রদীপ সর্দার, এই 2 জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশের তরফে পার্থ ঘোষ তুমি দেখতে পাচ্ছ মাথায় হেলমেট নিয়ে, অ্যাডিশনাল এসপি তিনি নিজে কার্যত কিন্তু বোঝানোর চেষ্টা করছেন জনতাকে, বা যারা বিক্ষোভরত তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা তদন্ত করবেন, কিছুটা সময় দেওয়া হোক, তারা অবশ্যই তদন্ত করবেন এবং অবশ্যই দ্রুত কালপ্রিটদেরকে গ্রেফতার করা হবে। 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে এটা কিন্তু একটা যথেষ্ট ভাবার। তার কারণ হচ্ছে যেভাবে দেখা গেছে পুলিশের যাবতীয় একেবারে যে তাদের যে মানা, তাদের যে শান্তি প্রস্তাব কার্যত তারা মানতে চাইছেন না, হাতে লাঠি নিয়ে দীর্ঘক্ষণ তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। এ থেকে একটা বিষয় কিন্তু খুব সুস্পষ্ট যে পুলিশের বিরুদ্ধে তাদের যে নিষ্ক্রিয় থাকার অভিযোগ সেটা কতটা গুরুতর, যে কারণে তারা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়েছেন, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের হাতে লাঠি রয়েছে, তাদের হাতে কিন্তু গাছের ডাল রয়েছে, এবং তারা যে কোনো মুহূর্তে তারা কিন্তু থানার ভেতরে ঢুকতে পারেন বা কার্যত এই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারেন। ফলত তাদের যে ধৈর্যের বাঁধ আজকে কিন্তু তা ভেঙে গিয়েছে। গতকালকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যা অবস্থা চলেছিল, বিস্তীর্ণ জায়গা জুড়ে শিবপ্রসাদ এবং আরেক যে অভিযুক্ত রয়েছে তাদের বিভিন্ন সম্পত্তি, বাড়িতে যে হানা দেওয়া হয়েছিল সেখানে ভাঙা হয়েছিল। 24 ঘন্টা কাটতে না কাটতে সে একই ভিড়, বা বলা ভালো যে গতকাল আগের দিনের থেকে আরো বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং উল্লেখযোগ্য এটাও যে এবার শুধু মহিলারা নয়, গ্রামের যারা পুরুষেরা রয়েছেন তারাও কিন্তু এই প্রতিরোধ এবং প্রতিবাদের সুরকে সপ্তমে তুলতে শুরু করেছেন। আমি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমি এইটা তোমার থেকে জানতে চাইছি, একেবারে পুলিশের শীর্ষ আধিকারিক, ডিজি রেঞ্জের আধিকারিক পর্যন্ত গিয়েছেন এবং কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছেন, কিন্তু যাকে বলে ফল ফ্ল্যাট, পুলিশের যাবতীয় আশ্বাস, যাবতীয় প্রতিশ্রুতি কানে তুলতেই নারাজ গ্রামবাসীরা। এতটা অনাস্থা কি কারণে? দেখো, এতটা অনাস্থা শুধুমাত্র একটা গ্রাম না, আমরা দেখতে পাচ্ছি সমস্ত একাধিক গ্রাম থেকে কিন্তু গ্রাম বাসিন্দারা তারা চলে আসছেন, এসে কিন্তু আজকে তারা সন্দেশখালী থানার দিকে যাওয়ার চেষ্টা করছেন। তারা এসে এখানে জমায়েত হয়েছেন, প্রত্যেকের হাতে লাঠি নিয়ে, ঝাঁটা নিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে এটাই যে পুলিশের বিরুদ্ধে এতটা অনাস্থা তাদের এলো কোথা থেকে? তারা যে বিষয়টা বলছেন, এর আগে একাধিকবার তারা পুলিশের দ্বারস্থ হলেও কোনো রকম কোনো সুরাহা হতো না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা, পুলিশের কাছে কোনো অভিযোগ করতে গেলে পুলিশ বলতো শিবু হাজরার কাছে চলে যাও বা শেখ শাহজাহানের কাছে চলে যাও। এবং আজকে বর্তমানে তারা যে বিষয়টা বলছেন, তাদের কিন্তু একত্রিত হয়ে তারা একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। সূত্রপাত কোথা থেকে হলো? সূত্রপাত অনেকদিন আগে থেকে, এবং গতকালকে যে বিষয়টা অভিযোগ করছে যে তৃণমূলের একটা কর্মসূচি ছিল, সেখান থেকে একাধিক গ্রামবাসী যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, যাদের টাকা দেওয়া হয় না,
তাদেরকে কিন্তু কয়েকজনকে মারধর করার চেষ্টা করা হয়েছিল বলে বলা হচ্ছে। এবং তার পরবর্তীকালে কালকে দেখতে পাওয়া হয়েছে যে শিবু হাজরা বা উত্তম সরকার তার একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছে এবং তার পরবর্তীকালে এই মুহূর্তে তারা কিন্তু উত্তম বা শিবু এদের গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে গ্রাম বাসিন্দারা তারা এসছেন, এসে জমায়েত করেছেন। যত সময় গড়াচ্ছে একাধিক গ্রাম থেকে বহু গ্রামবাসীরা তারা আসছেন, এসে কিন্তু তারা জমায়েত করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং দাবি একটাই সকাল থেকে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান তাদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রাম বাসিন্দারা। একেবারে সেই ছবি বার্তা আমাদের সরাসরি তুলে ধরছিল, কিন্তু এই রকম পরিস্থিতি কতক্ষণ থাকবে, কিভাবে তাদের কনফিডেন্স এবং তাদের আস্থা পুলিশের প্রতি ফিরিয়ে আনতে পারে প্রশাসন, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি এবং অত্যাচারের যে অভিযোগ কোন পর্যায়ে গিয়েছিল এবং যেভাবে পিঠ থেকে গিয়েছিল, আজকে তারা বাধ্য হয়েছেন এই জায়গায় নামতে বলে দাবি করছেন তারা।